তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর আমি এখন আছি মনিরামটোলা গ্রামে। সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মনিরামটোলা গ্রাম। আর গ্রামবাসী কিন্তু সব বাড়ি ঘরগুলো ভাঙতে শুরু করে দিয়েছে নদীর কারণে। আর গ্রাম থেকে নদীর দূরত্বটা কত কম দেখাচ্ছে ক্যামেরাতে, খুবই কম দূরত্ব। দেখতে পাচ্ছ সামনে ওটা গ্রাম আর এটা হচ্ছে গঙ্গা নদী। আর এইটুকু মাত্র দূরত্ব আছে। আর এইটুকু যদি ভাঙতে শুরু হয় তাহলে অর্ধেক ঘন্টাতেই কিন্তু সব বাড়ি ঘর সবই পড়ে যাবে। যার জন্য মানুষজন কিন্তু ভয়ে আতঙ্কে কিন্তু বাড়িঘর ভাঙা শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে কিন্তু জলটা কীরকম এখানে ঘুরছে। আর নদীর স্রোতটাও বেশ বেড়ে গেছে। আর পুরো নদীটা একদম জলে ভর্তি হয়ে গেছে, সম্পূর্ণ নদী চারিদিকে শুধু জল আর জল দেখতে পাচ্ছি। আর এই জায়গাটাতে এর আগের বার ঘোল হয়েছিল, এই জায়গাটাতে কিন্তু এখন জল ঘুরছে, প্যানাগুলো ঘুরছে দেখতে পাচ্ছ হয়তো। তোমরা তো জানোই বলিরামটোলা আর শ্রীকান্তটোলায় গত এক সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। আর সেই ভাঙনের জন্য মানুষজন কিন্তু বাড়িঘর ভাঙা শুরু করে দিয়েছে। আর এখন নদীর অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি। নদীতে কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়েছে। আর যার জন্য কিন্তু স্রোতটা আরও বেড়ে গেছে নদীতে। আর এই কিনারা দিয়ে স্রোত যাচ্ছে। আর এখান থেকে মনিরামটোলার শিব মন্দিরটা দেখাচ্ছে। দেখো শিব মন্দিরটাও খুব কম দূরত্বে রয়েছে। 15-20 বছর আগে এই নদীটা আমাদের গ্রাম থেকে 25 কিলোমিটার দূরে ছিল বন্ধুরা। আর এখন সেই নদীটা ভাঙতে ভাঙতে আমাদের গ্রামে চলে আসলো। প্রথমে আমাদের জমিগুলো নদীতে তলিয়ে গেল, তারপরে এখন আমাদের ভিটে মাটি, ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে। তবুও কিন্তু কোনো কাজ করা হচ্ছে না নদীতে। আর এই জায়গাটাতে সব চাইতে নদীর স্রোত বেশি লাগছে, যার জন্য এই জায়গাটা বেশি পরিমাণে ভাঙছে। আর এই দেখতে পাচ্ছ এই বাথরুমটা কিছুক্ষণের মধ্যে হয়তো নদীর তলায় তলিয়ে যাবে, কারণ এই জায়গাতে জলের ধাক্কাটা বেশি লাগছে। আর আজকে স্রোতটা দেখো এই জায়গাটাতে একদম প্রচুর পরিমাণে স্রোতটা। আর যেখানে সেখানে কিন্তু আজকে জল ঘুরছেও। এই কারণেই কিন্তু মানুষজন ভয়ে বাড়িঘরগুলো ভাঙছে দেখতে পাচ্ছ। আর যেইটুকু পারছে নিয়ে যাচ্ছে, কারণ যদি না নিয়ে যায় তাহলে সেইটুকুও কিন্তু পাবে না, নদীর তলায় তলিয়ে যাবে। আর সামনে একটা কুয়ো দেখতে পাচ্ছ হয়তো, সেই কুয়োটা আমার বয়স থেকেও কিন্তু বেশি, কারণ কুয়োটা অনেক দিনের পুরাতন। আর এখানে অনেক দিন থেকে রয়েছে, কিন্তু সেই কুয়োটাও কিন্তু আজকে নদীর তলায় হারিয়ে যাচ্ছে নদী ভাঙনের জন্য। আর এর আগে যেই ভাঙনটা দেখেছিলাম সেই ভাঙনটা হচ্ছে এখানকার ভাঙনটা। এই মানে নাচটা প্রচুর পরিমাণে কাটছিল আর কেটে এখন দেখছো একদম বরাবর করে দিয়েছে, কোনো নাচ নাই। আর এই কিনারা দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু স্রোত যাচ্ছে। আর ওই তুলসী ধামটা দেখো, ওই ধাম থেকে প্রায় 10 ডেক দূরে ছিল নদী। আর এখন কিন্তু তুলসী ধামের পাশেই নদী, মানে এখনও ভাঙন হচ্ছে। আর এখনও চারিদিকটাই কিন্তু যেখানে সেখানে ভাঙন হতেই আছে। জল দেখতে পাচ্ছ কি পরিমাণের জল বেড়েছে, একদম জল ওই দিকটায় দেখো, ওই দিকটা একটু জুম করে দেখাচ্ছে। ওই দিকটাতে কিন্তু নদীর জল একদম ওপরে উঠে গেছে। আর এইদিকে দেখো, এইদিকে একদম কিনারা থেকে একটু কম মানে রয়েছে। আর আর একটু জল বাড়লে কিন্তু এই দিকটা ওপরে উঠে যাবে। আরও কিন্তু কয়েকদিন কিন্তু জল বাড়বে, যার জন্য কিন্তু গ্রামবাসী আরও ভয়ে আতঙ্কে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে দেখাবে অন্য ভিডিওতে। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।